জার্মানির ২১তম সংসদ নির্বাচনে ৬৩০টি আসনের জন্য লড়বে কমপক্ষে ২৯টি রাজনৈতিক দল। জনপ্রিয়তার বিচারে দেশটির বর্তমান প্রধান বিরোধী দল ক্রুশিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ ৩০%, চ্যান্সেলর ওলাফ শলসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ১৬%, ভাইস চ্যান্সেলর রোবের্ট হাবেকের গ্রিন দল ১৪%, উগ্র জাতীয়তাবাদী ও ডানপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এএফডি ২১%, দি লিঙ্কে ৮%, ক্রিশ্চিয়ান লিন্টারের ফ্রি ডেমোক্রেটিক পার্টি এফডিপি ৪.৫% ভোট পেতে পারে বলে আভাস দিচ্ছে সাম্প্রতিক সময়ে করা নানা জরিপ ও গণমাধ্যমের পলিট ব্যারোমিটার। তবে এবারের নির্বাচনে ইইউ মুদ্রাস্ফীতি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জ্বালানি শক্তি, শিল্পায়ন, কর্মসংস্থান সহ অভিবাসন নীতি কঠোর করা সহ বিভিন্ন ইস্যুতে সরগরম ভোটের মাঠ। তবে অভিবাসী বিদ্বেষী চরম রক্ষণশীল দলগুলোর জনপ্রিয়তা কিছুটা বাড়লেও শেষ পর্যন্ত প্রগতিশীল ও উদার চিন্তার দলগুলোই সংসদে জায়গা করে নেবে বলে মনে করছেন প্রবাসীরা। বাংলাদেশ থেকে অনেক অভিবাসন প্রত্যাশী, তারপর হচ্ছে স্টুডেন্ট, তারপর বিভিন্ন স্কিল্ড ওয়ার্কার ওরা এসেছে। এই সুযোগটা এসপিজি সরকার আমাদেরকে দিয়েছে। কিন্তু এখন যদি আপনার অন্য কোনো ডানপন্থী রক্ষণশীল সরকার চলে আসে তাহলে আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হব। তা আমি এগুলো নিয়ে আমরা আসলে অনেক চিন্তিত রয়েছে, বাট আমরা চাই এসপিজি সরকার আবার আসুক। আমরা বিশ্বাস করি যে তারপরেও উদার এবং মধ্যপন্থী রাজনৈতিক দলগুলো আবারও নির্বাচনে সরকার গঠন করবে। জাতীয় সংসদের নির্বাচনকে ঘিরে প্রস্তুত কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও সারা দেশের ভোট কেন্দ্রগুলো। প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট দিতে পারবেন জার্মানির প্রায় ৬০ মিলিয়ন ভোটার। ইতিমধ্যে অনেক ভোটারই চিঠির মাধ্যমে ভোট দিয়েছেন বলে জানায় দেশটির নির্বাচন কমিশন। নির্বাচনে সব ধরনের সাইবার হামলা ঠেকাতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত দেশটির কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং কে হতে যাচ্ছেন জার্মানির নতুন চ্যান্সেলর তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই সাধারণ ভোটারদের মধ্যে। গতকাল করা শেষ জরিপ বলছে সিডিইউ থেকে চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ মের্জ ৩২, গ্রিন দলের হাবেক ২১, ক্ষমতাসীন এসপিডির শলস ১৮ ও এএফডির ভাইডেলের মাত্র ১৫% সম্ভাবনা আছে চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হওয়ার। তবে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জানা যাবে কে হবেন জার্মানির নতুন চ্যান্সেলর। সাম্প্রতিক সময়ে জার্মানি সহ ইইউর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অনাগ্রহ, একই সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং অভিবাসন ইস্যুটি এবারে জার্মানির জাতীয় নির্বাচনে ভোটযুদ্ধের অন্যতম হাতিয়ার হতে যাচ্ছে। তবুও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে উগ্র এবং ডানপন্থী রাজনৈতিক দলগুলো নয়, বরং উদারপন্থী রাজনৈতিক দলগুলো এবারে নির্বাচনে জিতবে এবং সরকার গঠন করবে, এমনটাই প্রত্যাশা এদেশের সাধারণ ভোটারদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।